এই যে আমি 5 সেকেন্ড বন্ধ থাকলাম, মাইক বন্ধ রাখলাম, আপনারাও চুপ করে থাকলেন, 5টা সেকেন্ড চলে গেল। আপনারা অপেক্ষা করেছেন নূর মোহাম্মদ মুখ খুলবে তো কিছু শুনবো, আমিও বন্ধ করলাম 5 সেকেন্ড পার হবে তো কিছু বলবো। আপনারা ধৈর্য ধরেছেন। আমি যদি বলি ভাই আপনার গাড়িতে যাব একটু দাঁড়ান তো, আপনি দাঁড়িয়ে গেলেন। পৃথিবীর সবাই দাঁড়াবে, সবাই অপেক্ষা করবে, কিন্তু সময় অপেক্ষা করবে না, চলে যাবে। আল্লাহর নবী বলছেন ওয়ান মাইমুনিল আওরিদি ক্বাল ইয়াইযু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে মাইমুনিল আওরিদি বলছেন আল্লাহর নবী আমাকে ওসিয়ত করেছিলেন, আমাকে বসিয়ে বুঝিয়ে বলেছিলেন। কি বলেছিলেন? ইগতানিম খামসান কাবলা খামসিন। ওরে মাইমুনিল আওরিদি তুমি ভালো করে শোনো, 5টা জিনিসকে বড় নিয়ামত মনে করো। 5টা জিনিস আসার আগে প্রত্যেকটার পেছনে সময় লাগানো আছে। তার মধ্যে প্রথমবারে বললেন শাবাবাকা কাবলা হারামিকা, তুমি ইজ্জত জওয়ানিকে নিয়ামত মনে করে নাও বার্ধক্যের আগে। যখন তুমি জওয়ান থাকবে এর মতো বড় নিয়ামত আর নাই। হে যুবতীর দল, ও যুবকের দল, নিয়ামত হলো যৌবনকালটা, এর মতো বড় নিয়ামত আর জিন্দেগিতে নাই। আল্লাহর নবী বলছেন সাবাতুন ইদিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াউমুল্লা দিল্লা ইল্লা দিল্লুহু, ইমামুন আদিলুন শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। আরশের ছায়াতে কঠিন কিয়ামতের দিনে মানুষ পানির জন্য ত্রাহি ত্রাহি করবে, মাথার উপরে সূর্য থাকবে। সেদিন মানুষ নিজেকে বাঁচানোর জন্য জানে পেরেশান হয়ে যাবে। কিন্তু বন্ধুরে, যুবক যুবতীরা আল্লাহর রহমতের ছায়াতে থাকবে, যেটাকে আমরা আরশের ছায়া বলি ভুল, কিন্তু ওই রহমতের ছায়াতে থাকবে। যে যুবক যুবতী যৌবনকালে আল্লাহর হুকুমের উপরে চলেছে, রসুলের রাস্তার উপরে চলেছে, তার মানে এই সময়টাকে আল্লাহ এতই ভালোবেসেছেন। হে যুবকের দল, বিশ্বনবী এত ভালোবেসেছেন। ওরে যুবতীর দল, ও যুবকের দল, তুমি হেলায় খেলায় এই নিয়ামত নামে যৌবনের সময়টা নষ্ট করে দিও না। এখানেও সময় লুকিয়ে আছে, এখানেও সময় লুকিয়ে আছে। কি ফালতু ফালতু সময় কাটাচ্ছেন জি? আমরা চায়ের দোকানে বসলে মসজিদে সময় দিতে পারি না, কিন্তু চায়ের দোকানে সময় দিই, मस्जिद समय दीना। इस जमाना के लोग मस्जिद को बैतुल खाला जैसे इस्तेमाल करते हैं। पायखानाते मानुष ढुके, छोटो घर ताओ ढुके, যখন নিম্ন চাপ উঠে তখন ঢুকে, আর চাপটা যখন ক্লিয়ার হয়ে যায় কেউ বসে থাকে না, তাড়াতাড়ি বের হয়ে আসে। আপনি বিয়ে বাড়ি গেছেন, বিভিন্ন ভ্যারাইটিজ খাবার আপনার সামনে পুরা দস্তরখানা ভরে দিয়েছে, মাছ মাংস ডিম দেশি বিদেশি বড় ছোট মোটা যত খাবার সব এনে দিয়েছে। আর যদি নামতে চাপ আসে ও খাবে না, দৌড়বে, দৌড়লো পায়খানার দিকে। বিয়াইকে বলছে ভাই সেই ছোট ঘরটা কোথায় আছে, মারলো দৌড়। তো বিয়াই মনে মনে ভাবছে কিরে বাপ, এত ভালো খাবার বটুখানা, এইরকম বাংলা ঘর ছেড়ে ওইটাই ওকে ভালো লাগলো, কিন্তু কাজের জন্য গেছে। আর কাজ যখন শেষ বসে থাকবে না, তাড়াতাড়ি বের হবে, বের হই পুচ করে খানিক থুক ফেলবা, চলে এলো। বন্ধুরা আমার, মসজিদে আমরা সময় দিই না। আজান হয়েছে ঢুকি, সালাম ফিরা হলে তত্তর করে বেরিয়ে চলে আসি। কিন্তু চায়ের দোকানে একবার যদি বসে যায়, তাসের আড্ডাতে যদি বসে যায়, দিন দুনিয়া কোনো হিসাব থাকে না। বসে গল্প করতে করতে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিই। মসজিদকে আমরা শুধুমাত্র